আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আলু, সিম, লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তার জন্য এখানে আমি আলু, সিম, লাউ শাক ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি শুটকি মাছগুলো, আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো শুকনো শুটকি, পুঁটি মাছের। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন থেতো করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে একে একে সব কিছু দিয়ে দেব। তার সঙ্গে আজকে ঘরের কিছু কাজ শেয়ার করেছি, অনেক কাজ করেছি, তার থেকে অল্প কিছু শেয়ার করেছি। এটা খুব সকালে রান্না করেছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর থেতো করা রসুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে দিয়ে দিলাম শুটকিগুলো দিয়েও আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি হলুদের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে লাউ শাক, আলু, সিম রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানে যে এটা খেতে অবশ্যই অনেক মজা হয়। আর এখানে আমি একটু পানি ব্যবহার করব না। এখন আমি ধুয়ে রাখা আলু, সিমগুলো দিয়ে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু পানির ব্যবহার করিনি। এখন আমি ঢেকে দেব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন আমি আবার নেড়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এভাবে কিন্তু নিরামিষও রান্না করা যায়, সাদা ভাজি করা যায়, সেটাও খেতে কিন্তু অনেক মজা। আমি যেহেতু শুটকি দিয়েছি তার জন্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আর আপনারা এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। তারপর দেখুন শাকগুলো ঢেকে দিয়েছি, একদম অল্প একটু হয়ে গিয়েছে এবং এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য অনেক উপকারী। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন, প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমি আপনার পরিবারে ঘুরে আসব। 24 ঘন্টার আগে গেলে আপনার সাবস্ক্রাইবও কেটে নিয়ে যাবে, আমার সাবস্ক্রাইবও কেটে নিয়ে যাবে। এভাবেই দেখুন আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। এখানে কিন্তু আমি একটুকু পানির ব্যবহার করিনি। আর আমি যে ঢেকে দিচ্ছি তার কারণে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যাচ্ছে না, সেটা রান্নার পরেই আপনারা দেখতে পাবেন। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। দেখুন আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আজকে আমার শোকেজের সব জিনিসপত্র পরিষ্কার করব। তার জন্য এখানে সব কিছু নামিয়ে নিচ্ছি। আসলে দেখানোর মতন কিছুই নেই, আমার ঘরে তেমন কিছু নেই। আমার থেকেও অনেক আপুদের অনেক বেশি বেশি অনেক কিছু আছে। তারপর দেখুন আমি সব কিছু ধুয়ে নিয়ে চলে আসলাম। সবগুলো এখন একটু রেখে দিলাম পানি ঝরার জন্য। এখানে আমি বিছানার চাদরও উঠাইছি, সব কিছু ধুয়ে দিয়েছি। মানে রমজানের আগে একটু হালকা পাতলা ঘরটা পরিষ্কার করে নিই, যাতে রমজানে একটু কষ্টটা কম হয়। যেহেতু আমি ভিডিও বানাই তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই।
এখন এগুলোর পানি ঝরে গিয়েছে। আমি এখন সব কিছু আবার গুছিয়ে রেখে দিব। এই যে দেখুন সব কিছু গুছানো হয়ে গিয়েছে। বাইরের আলোর কারণে ভালো দেখা যাচ্ছে না। এই যে আমার শাকের ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু অনেকটাই মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের পরিবারের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।